এবার নতুন করে জানা গেল বাংলাদেশে প্রকৃত রিজার্ভের পরিমাণ। সরকারের পতনের পর দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমনে ছিল কৌতূহল। অবসান ঘটিয়ে এবার জানা গেল প্রকৃত রিজার্ভের পরিমাণ কত। দেশের ব্যয়যোগ্য বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কত রয়েছে তার তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর। তো 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানাতে প্রচারিত একটি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে আমাদের রিজার্ভের পরিমাণ 20.5 বিলিয়ন ডলার। এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ডেফিনেশন অনুযায়ী, আগের সরকারের ডেফিনেশন অনুযায়ী নয়। মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ কত? সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এক সপ্তাহ 300 মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে এবং আমি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর একটি ডলারও আমরা বিক্রি করি নাই বাজারে, আমরা বরং রিজার্ভ কিনেছি। প্রতিদিন আমরা 500 বিলিয়ন ডলার করে বাজার থেকে কিনেছি। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতিকে আগামী 4 থেকে 5 মাসের মধ্যেই একটা পর্যায়ে নিয়ে আসা, লাইক থেকে 8% মধ্যে, পরবর্তী 1 বছরের মধ্যে সেটা 4 থেকে 5% নিয়ে আসা। এতদিন সেই হিসাব গোপন করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক, তবে নির্বাক প্রকৃত রিজার্ভের হিসাব প্রকাশ না করলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-কে সেটি দেওয়া হতো। একাধিক প্রশ্ন করেন, অনেকেই এমন একটা ধারণা দিয়েছেন শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ নামতে নামতে একেবারে শূন্যের কোটায় নেমে আসছিল। আপনি নিশ্চয়ই অনেক ভালো কাজ করছেন, কিন্তু এই 20.5 বিলিয়ন ডলার রিজার্ভের পুরো কৃতিত্ব নিশ্চয়ই আপনার নয়। এমন প্রশ্নের জবাবে আহসান এস মনসুর বলেন, শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ শূন্যের কোটায় নেমে এসেছিল, কথাটি সত্য নয়। তবে শেখ হাসিনা সরকার শেষ দিকে IMF-এর পরামর্শে চলছিল এবং কিছু ভালো ভালো পলিসিও নিয়েছিল।